ভোটের বদলে নোট মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ 1998 সালের নির্দেশ সংশোধন করল সর্বোচ্চ আদালত। সাংসদ ও বিধায়করা এই সব অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে রক্ষা কবচ পাবেন না বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। সামনেই লোকসভা নির্বাচন আর ভোটের বদলে নোট মামলায় এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ 1998 এর নির্দেশ সংশোধন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সাংসদ বিধায়করা এই সব অভিযোগে যদি মামলা দায়ের হয় সেখানে রক্ষা কবচ পাবেন না বলে জানালো সর্বোচ্চ আদালত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কুসুমিতা 1998 সালের সুপ্রিম কোর্টে 5 জজের জাজমেন্ট ছিল, মেজরিটি জাজমেন্ট ছিল এবং সেটাতে বলা হয়েছিল কি এমপি এমএলএরা যারা বিধানসভার মধ্যে বা সংসদের মধ্যে যে কাজ করছেন সেটাতে ইমিউনিটি থাকবে এবং সেটার জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। যদি তারা স্পিচ দিচ্ছেন বা কোনো ভোট দিচ্ছেন সেক্ষেত্রে সেই ইমিউনিটি পার্লামেন্টারি প্রিভিলেজেস সেটা তাদেরকে দেয় এবং সেটা সুপ্রিম কোর্টের 5 জজের মেজরিটি অর্ডার ছিল 1998 সালে। সুপ্রিম কোর্টে গেছিলেন পিভি নরসিম্হা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময়ের, সিবিআইয়ের বিরুদ্ধে। আমাদের মনে রাখতে হবে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদরা টাকা নিয়েছিলেন, এই অভিযোগ উঠেছিল তার সরকারকে বাঁচানোর জন্য। লোকসভা যখন আস্থা ভোট তার বিরুদ্ধে এসেছিল, তার অনাস্থা প্রস্তাব তার বিরুদ্ধে এসেছিল সেটাতে, এবং তারপরেই এই মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের 5 জজের বেঞ্চের মেজরিটি জাজমেন্ট ছিল কি এমপি এমএলএদের একটা ইমিউনিটি থাকে বিধানসভা বা লোকসভায় যে তারা কাজ করছেন, ভাষণ দিচ্ছেন বা ভোট দিচ্ছেন, সেটার জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। সেটার পরেই কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, রিভিউ সুপ্রিম কোর্টে এসেছিল, নানা ধরনের মামলাগুলো হয়েছিল। তখন 7 জজের বেঞ্চ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই 7 জজের বেঞ্চ আজকে অর্ডার দিয়েছে এবং তার একটা ইউনানিমাস অর্ডার রয়েছে। চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 জজের বেঞ্চ আজকে যে অর্ডার দিয়েছে সেটাতে চিফ জাস্টিস বলেছেন কি এটা তারা ইউনানিমাস জাজমেন্ট দিচ্ছেন, অর্থাৎ সব জজই একমত কি এই ধরনের প্রোটেকশন এমপি এমএলএদের থাকবে না। যে সময় তারা দুর্নীতি করছেন বা টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন, সেই সময় একটা ক্রাইম হয়ে যাচ্ছে। তারপরে বিধানসভা বা সংসদে গিয়ে তারা কি কথা বলবেন বা কিভাবে ভোট দেবেন সেটা তাদেরকে পার্লামেন্টারি প্রিভিলেজেস বলে তাদেরকে প্রোটেকশন দেওয়া যেতে পারে না। দুর্নীতি, তিনি এটাও বলেছেন তার অর্ডারের মধ্যে যে দুর্নীতি এবং ঘুষ নেওয়া বিধায়কদের জন্য বা সাংসদদের জন্য এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির ফাংশনিংটাকে ডিস্ট্রয় করে দেবে যদি এটাকে এই অর্ডারটাকে বহাল রাখা হয়। তিনি এটাও বলেন কি দুর্নীতিকে প্রোটেকশন কোনো পার্লামেন্টারি প্রিভিলেজেস দেয় না এবং ব্রাইবেরি যারা ঘুষ নিচ্ছেন এমপি এমএলএরা তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অর্থাৎ পুরনো অর্ডার ওভাররুল হয়ে গেছে কুসুমিতা। এখন নতুন অর্ডার হলো কি যদি কোনো এমপি এমএলএ ঘুষ নিচ্ছেন লোকসভা এবং রাজ্যসভা বা বিধানসভায় কাজ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। বিজেন্দ্র, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে উদ্ধার হলো হাত বোমা। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মানিকজোড় গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই প্রায় 17 কেজি বিস্ফোরক। অগ্নি নির্বাপক যন্ত্র উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বোমা ও বোমা তৈরির মশলা মজুত করার নেপথ্যে কাদের হাত রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগের দিনই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে হাত বোমা উদ্ধার হলো। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা।